চোখ উধাওয়ের ঘটনায় রাজনীতি নাচ। বারাসাত মেডিকেলে বিজেপির বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। পাল্টা জি 24 ঘন্টায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের দাবি এটা ক্ষুদ্র ইস্যু। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনে প্রতিবাদ আন্দোলনকে ঘিরে দীর্ঘদিন উত্তাল ছিল বঙ্গ রাজনীতি। তবে সেই আন্দোলনের রাশ অনেকটাই ছিল বামেদের হাতে। বিজেপি ছিল বরাবর ব্যাকফুটে। বারাসাত হাসপাতালের ঘটনায় প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়তে দেখা গেল তাদের। বারাসাত মেডিকেলে মর্গে থাকা প্রীতম ঘোষের চোখ চুরির প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাসপাতালে ঢোকার চেষ্টা করলে মেইন গেটে আটকে দেওয়া হয় তাদের। পুলিশের তরফে জানানো হয় 10 থেকে 12 জনের প্রতিনিধি ছাড়া কেউ ঢুকতে পারবেন না। এরপর বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতালের উপাধ্যক্ষের সঙ্গে দেখা করেন। তার আগে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে হাসপাতালের দুর্নীতি নিয়ে সরব হন রুদ্রনীল। কি লেভেলে দুর্নীতি চলছে আপনারা জানেন যে এই মেডিকেল কলেজ কাম হসপিটালের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট তিনি কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের এমপি। তার নির্দেশেই তার অঙ্গুলি হেলো নেই কার্যত এখানে যত দুরাচার অনাচার দুর্নীতি চলে। তৃণমূলের পাল্টা বক্তব্য, একটি ছোট ঘটনাকে ঘিরে হাওয়া গরম করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই, মানুষ সঙ্গে নেই, তারা গিয়ে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে হাওয়া গরম করছে। আজকে সারা পশ্চিমবঙ্গে যেভাবে চিকিৎসা পরিষেবা চলছে, স্বাস্থ্যসাথী চলছে, তাতে এরা দিশেহারা। তাই জন্য যে কোনো একটা ক্ষুদ্র ইস্যু নিয়েও তারা দৌড়চ্ছে। চোখের বদলে চাকরি দিয়ে ডাকডুমাডুম করবার তার সময় নেই। চোখের বদলে তিনি চাকরি দিয়ে অসহায় পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু মাথায় রাখা দরকার, এখনো এই চোখ কোথায় গেল সেই তদন্ত এখনো বাকি। মর্গ থেকে প্রীতমের চোখ চুরির প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ প্রতিবাদের জেরে থমকে যায় মুখ্যমন্ত্রী কনভয়। গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘটনায় তদন্তের নির্দেশের পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি চাকরির আশ্বাসও দেন তিনি। সেই মতো বুধবার মৃতের বাড়িতে চাকরি নিয়োগপত্র পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয়বার পোস্টমর্টেমের পরেও এটা কনফার্ম হয়েছে যে চোখটা কোনো চুরি হয়নি, ওখানে ইঁদুরের আক্রমণে চোখটা নষ্ট হয়েছে, একটা চোখের একটা অংশ। সেটা অনভিপ্রেত ঘটনা। বিজেপি অনাবশ্যক রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর জন্য এই নাটকগুলো করছে। পরশুদিনই মুখ্যমন্ত্রী বনগাঁ থেকে ফেরার সময় কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। পরিবারের পাশে সরকার রয়েছে। বিজেপির কাজ ঘোলা জলের রাজনীতি করা, বিজেপি সেই কাজ করছে। হ্যাঁ, নিশ্চিতভাবে যে মর্গ ছিল সেই মর্গের মধ্যে ইঁদুর ছিল, সেটা কেন হয়েছে সেই বিষয়ে প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী সবকিছু পয়সা দিয়ে আর চাকরি দিয়ে কিনতে চান, কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে বাঙালিকে গরিব করে রাখো, শিল্প করার দরকার নেই, হাতে কাজ দেওয়ার দরকার নেই, চাকরির প্রলোভন দাও আর ভাতা দাও। এই দুই দিয়ে বাঙালির কোমরকে নুব্জ করে রাখো, যাতে বাঙালি মাথা তুলে দাঁড়াতে না পারে। ভোট আসছে, তৃণমূলের চোখে যেটা ছোট ঘটনা সেটাকেই বড় করে দেখবে বিরোধীরা। হইচই হবে, এটাই রাজনীতি। কিন্তু সমস্যাগুলির কি আখেরে কোনো সমাধান হবে? ক্যামেরায় নবীন দাসের সঙ্গে অয়ন শর্মা, রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।